হ্যালো বেবি, ফাইনালি আমাদের প্ল্যানটা আজকে সাকসেসফুল হবে। এতক্ষণে হয়তো এই খাবারটা খাই। আচ্ছা, ইন্দ্র, তুমি তুমি এই অসময় এত তাড়াতাড়ি তুমি ফিরে এলে? কেন? তুমি চাও না যে আমি কোনোদিনও ফিরে আসি? আজ আমার নিজের ওয়াইফ আমার খাবারে এইসব মিশিয়ে দিয়েছে যাতে আমি পৃথিবী থেকেই চলে যাই, যাতে সে তার প্রেমিকের সাথে স্বাচ্ছন্দ্যে নতুন জীবন শুরু করতে পারে। না 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 ইন্দ্র, তুমি তুমি ভুল শুনেছো। আমি তোমার বন্ধুর সাথে অন্য বিষয়ে কথা বলছিলাম। শ্রেয়া, তুমি আমাকে কোনোদিনও ভালোবেসেছো কিনা সে আমি জানি না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবেসেছি। যখন তুমি চাও না আমি এই পৃথিবীতে থাকি, তখন তাই হবে। আমি তোমার সামনেই এই খাবারটা খাচ্ছি। না না ইন্দ্র, প্লিজ প্লিজ তুমি এই খাবারটা খাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছি তুমি না থাকো। আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছি, তোমাকে ঠকিয়েছি, কিন্তু তুমি আমার সামনে এভাবে শেষ হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একবারও ভাবলাম না তোমার কথা। শ্রেয়া, তোমার প্রতি আমার সব আবেগ শেষ। একটু আগে তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো সব মিথ্যা কথা বলেছিলাম, যাতে তোমার আসল রূপটা আমি দেখতে পারি। আচ্ছা শ্রেয়া, তুমি একবারও আমার মা বাবার কথা ভেবেছিলে? নিজের স্বার্থের জন্য এত বড় জঘন্য অপরাধ করতে পারলে? আমার সাথে থাকতে ভালো না লাগলে তুমি আমাকে সরাসরি বলে দিতে, আমি তোমাকে হাসি মুখে ডিভোর্স দিয়ে দিতাম, কারণ তোমার খুশিতেই আমার আনন্দ ছিল। কিন্তু না, তুমি আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছো। ইন্দ্র, আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। প্লিজ তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। চুপ করো, আমি তোমার আর একটাও নাটক শুনতে চাই না। তুমি এখন যা যা স্বীকার করেছো সব আমি এই ফোনে রেকর্ড করেছি। প্রয়োজনে কোর্টের প্রমাণ হিসেবে এগুলোই যথেষ্ট। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বাবা আমাকে আমি সব কিছু জানিয়ে দেবো, সেইটার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। ইন্দ্র, ইন্দ্র প্লিজ, আমি আর কখনো এরকম ভুল করবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো মানুষের সঙ্গে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে অসম্ভব। বেরিয়ে যাও এখান থেকে, আর কখনো তোমার মুখ আমি দেখতে চাই না।